আমাদের রাজ্যের অন্যতম নেতা, আপনাদের প্রাক্তন সাংসদ, যাকে ভোট গণনায় চুরি করে হারানো হয়েছে, নিশীথ প্রামাণিক হারেনি। এখানে একটা অরবিন্দ মিনা বলে ডিএম আছে, উনি চটি চাটেন সকাল থেকে রাত্রে। তিনি এক গাড়ি ইভিএম বহরমপুরে নিয়ে গিয়ে বদল করেছেন। আপনাদের ফার্স্ট ফেজে ভোট হয়েছিল তো, আপনারা নিশ্চিন্তে ছিলেন, আর অরবিন্দ মিনা তার কাজটা করেছে। তাই আমাদের ভাতৃপ্রতিম নিশীথ প্রামাণিক, তাকে গণনায় হারানো হয়েছে, কারচুপিতে হারানো হয়েছে। তিনি আমাদের সাংসদ ছিলেন, আছেন, ভবিষ্যতে থাকবেন। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন আমাদের সিনিয়র লিডার বিধায়ক দক্ষিণের নিখিল রঞ্জন দে, আমাদের আরেক সিনিয়র লিডার প্রবীণ নেতা নাটাবাড়ির এমএলএ মিহির গোস্বামী, যার সভানেতৃত্বে আমরা 19 এবং 21-এ বিরাট জয় পেয়েছি। তুফানগঞ্জের বিধায়িকা, আমাদের সর্বভারতীয় মহিলা মোর্চার সহসভানেত্রী সম্মানীয়া মালতী রাভা রায় মহোদয়া, আমাদের শীতলকুচির বিধায়ক বরেন বর্মন মহোদয়, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় ভাই, সর্বোপরি আমাদের এই এলাকার বিধায়ক মান্যবর সুশীল বর্মন মহোদয়। এর বাইরে রাজ্য কমিটির সদস্য আলী হোসেনরা আছেন, মেঘলিগঞ্জের নেতা জলপাইগুড়ি জিএস দধিরাম মন্ডল রয়েছেন, এবং অন্যান্য অনেক নেতৃবৃন্দ রয়েছেন। যেহেতু 3টে বাজতে যায়, তাই আমি সমস্ত নেতৃবৃন্দকে আমার অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি। আপনারা জানেন যে লোকসভা নির্বাচনের পরে আপনাদের উপরে বিপুল আক্রমণ হয়েছে। সিতাই, নাটাবাড়ি, দিনহাটা, শীতলকুচি, মাথাভাঙ্গা, তুফানগঞ্জ, উত্তর দক্ষিণ গ্রামীণ এলাকা, কোথাও বাকি রাখেন। এই গুন্ডা তৃণমূল তারা জোর করে মাথাভাঙ্গাতে 2জন পঞ্চায়েতকে দল বদল করতে বাধ্য করেছেন। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি, পুলিশ বাবা পার করেগা। পুলিশ যদি এদের কাছে না থাকে না, এদের চামড়া তুলে ঢুকঢুকি বাজাতে 1 মিনিট সময় লাগবে না। তৃণমূলের বেয়াদব, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো সবাই জানে, আমাকে সকালবেলা মেসেজ করেছে বেশি করে সিকিউরিটি কে নিয়ে আসবেন। আমি ওকে বলছি তোমার বাবার নাম যদি ঠিক থাকে তুমি এসো, তো আমি আছি। এইসব দাদাগিরি মস্তানি চলবে না। বিধানসভার বক্তব্য শুনেছেন তো আমার? সিপিএম বলতো আমরা 235 তোরা আমাদের নির্দেশ তুমি ডিক্টেট করবি। এখন বিধানসভায় সিপিএম শূন্য, তোমার দেখা নাই। আপনি ভাবছেন পুলিশ আছে, চুরি করে পঞ্চায়েত পুরসভা দখল করেছি, ডাকাতি করে নিশ্চিতকে হারিয়ে দিয়েছি, তার মানে বিরোধীরা শেষ হয়ে গেছে? বিরোধীরা শেষ হয়নি। আজকে মাথাভাঙ্গাতে ট্রেলার দেখিয়ে দিয়ে গেলাম, সিনেমায় পরের বার গেলে দেখাও। এসেছি কেন জানেন? সুকুমার রায়কে ডাকতে বলেছি কেন জানেন আপনাদের? আমার বোন, আপনার মেয়ে, ছোট ছেলে মেয়েদের দিদি যেভাবে সরকারি হসপিটালে ডিউটি দেওয়ার নাম করে ডেকে এনে সরকারি ধর্ষণ আর খুন হয়েছে, কেউ মেনে নিয়েছেন আপনারা?
সরকারি দর্শন ফোন 14ই আগস্ট গোটা পশ্চিমবঙ্গ রাস্তায় নেমেছে, 4 সেপ্টেম্বর রাস্তায় নেমেছে, 8 তারিখে রাস্তায় নেমেছে। এখানকার পৌর প্রধান, এখানকার তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট, নাম বলে আর হিরো করতে চাই না, 5 পয়সার নেতা, এদের নাম ধরলে এদের নাম্বার বেড়ে যাবে। মমতা ব্যানার্জিকে জাতীয় পতাকা নিয়ে এখানকার কিছু নাগরিক, তারা বাম না তারা ডান, তারা কাকে ভোট দেয় না আমরা জানি না। এখানকার নাগরিকরা প্রদীপ জ্বালাচ্ছিলেন, মোমবাতি জ্বালাচ্ছিলেন, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর রাজিকর। কেউ তিলোত্তমা, কেউ অভয়া, কেউ কাদম্বিনী বলছিলেন, কেউ কাঁদছিলেন, কেউ চিৎকার করছিলেন বিচার চাই। হামলা দেখেছেন পৌর প্রধান আর ব্লক প্রেসিডেন্ট, এখানকার আইসি আর ঋষিগঞ্জের আউটপোস্টের রশ্মি, এখানকার এসপির মদতে এখানে যেভাবে আক্রমণ হয়েছে তার প্রতিবাদ করতে বিজেপি আজকে রাস্তায় নেমেছে। 11 সালে সিপিএম এর বিরোধী দল ছিল, 16তে কংগ্রেস ছিল, ওরা ওদের দলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। আর আমরা বিজেপি যেখানে যে অত্যাচারিত হয় বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে পাশে দাঁড়াই। মাথা ভাঙার নাগরিকরা আক্রান্ত, আমরা পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করার জন্য দাঁড়িয়েছি। লড়াই হবে তো? কোচবিহার জেলা জুড়ে লুট চলছে, আইসিডিএস এর পরীক্ষা হলো, তাই তো? 7,000 এই অরবিন্দ মিনা দিয়ে তৃণমূলের কাছে প্রশ্ন লিক করে দিয়েছে, হোয়াটসঅ্যাপে ভিডিও দেখেছেন না? লিখিত পরীক্ষাতে হকার উচ্ছেদের নামে হিন্দু উচ্ছেদ হচ্ছে, হ্যাঁ কিনা বলুন? রোহিঙ্গাদের আনবে, রোহিঙ্গাদের ঢোকাবে, মাথাভাড়া শহরে যারা থাকেন সন্ধ্যার পরে নিরাপত্তা থাকেন, কোথায় যাচ্ছে তাকিয়ে তাকিয়ে দেখো। আমরা এদের তাড়াবো। জুনিয়র ডাক্তারদের লড়াইতে সবার সমর্থন আছে। ভাইরা যে বোনেরা যেভাবে লড়ছে, হাসতাম সবাই সেলেক্ট করবো আমরা তাদের, তাদের লড়াইতে গোটা বাংলা আছে। আমরা লড়বো, আমরা জিতবো। দফা 1 দাঁড়িয়ে, দফা 1 দাঁড়িয়ে, দফা 1 দাঁড়িয়ে, দফা 1 দাঁড়িয়ে। আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। আরে ছেড়ে দেন না ভাই, ছেড়ে দেন না, ভরসা রাখুন না। আমি তো নন্দীগ্রামে হারিয়েছি, ও তো অপরাজেয় নয়। বাকিটা সাফ করবো, আপনারা প্রস্তুত তো? চাষ বন্ধ করেছে, ভরসা করেছে। আমাদের যুব নেতা সঞ্জয় বর্মন বাড়িতে ফিরে গেছিল, রাত্রে তাড়া করে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমাদের মহিলা নেত্রীকে বিবস্ত্র করে সংখ্যালঘু নেত্রীকে রাস্তায় হাঁটিয়েছে, ভুলে গেছেন আপনারা? পঞ্চায়েতগুলোকে জোর করে ভয় দেখিয়ে করেছে, ওদের দেওয়া গেছে, মন আমাদের সঙ্গে আছে, সব ফোন করে দাদা সবাই লড়ে নেবো, সব জয় শ্রীরাম, সব জয় জয় শ্রী। চিন্তার কোনো কারণ নেই, আমরা দাঁড়াবো। গতকাল এখানে একটা সভাপতি আছে, তার রেট আমি কত জানি না, 4 আনা না 8 আনা। তিনি কাল মেঘলিগঞ্জে গিয়ে বলেছেন চামড়াবান্ধার একজন নাকি অত্যাচারিত হয়েছে মহিলা এবং বিজেপি করেছে। তার বাবাকে ডাকবো তো, দলিরা ওনার বাবাকে ডাকবে। আচ্ছা আচ্ছা তো মনে তো হ্যাঁ হ্যাঁ আসলে তাহলে
নির্যাতিতার বাবা ইনি না নির্যাতিতার বাবা তিনি বিজেপির মঞ্চে তিনি বলছেন আমার মেয়েকে অত্যাচার করেছে তৃণমূল, আর অভিজিৎ বলছে বিজেপি করেছে। কত বড় মিথ্যাবাদী দেখেছেন। আজকের এই সভায় অখিল সরকার, দিলীপ বিশ্বাস, শ্যামল মন্ডল, রাখাল মন্ডল বিজেপিতে যোগ দিচ্ছেন। রাজ্যের জিএস এমএলএ দীপক বর্ম তাদেরকে পতাকা ধরিয়ে দিয়ে জয়েন করাচ্ছেন। আমরা আজকে কর্মসূচি শেষ করব এই রোদে। কালকে আপনারা যা ফেলে যাচ্ছেন আজকে কাগজপত্র, চায়ের কাপ, কালকে তৃণমূল এখানে ঝাঁটাবে, কালকে তৃণমূল পরিষ্কার করবে। সবাই ভালো থাকবেন।